জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করবো বকরি শনির প্রভাব কেমন পড়তে চলেছে ধনু রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে। শুরুতেই বলবো যে বকরি অর্থাৎ সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে প্রত্যেকটি গ্রহ এবং একটি নির্দিষ্ট গতিতে প্রদক্ষিণ করছে, এবং এই অবস্থায় যখন কোনো গ্রহ অন্য গ্রহদের থেকে পিছিয়ে পড়ে, তার গতি কমে যায়, সে একটু স্লো হয়ে যায়, তখন মনে হয় যেন সে উল্টো দিকে চলে যাচ্ছে। কিন্তু বিষয়টা আদৌ এরকম হয় না। তার গতি কমে যায়, সে স্লো হয়ে যায় বলে অন্যদের থেকে পিছিয়ে পড়ে, যার জন্য মনে হয় উল্টো দিকে যাচ্ছে। যেমন শনিদেব মীন রাশিতে রয়েছে, মনে হবে যেন কুম্ভ রাশির দিকে যাচ্ছে, কুম্ভ রাশিতে চলে যাবে। তো যাই হোক, এই যে অবস্থা, এই অবস্থাটাকেই বক্রি অবস্থা বলে, এবং শনিদেব এই বক্রি অবস্থায় 138 দিন থাকবে, 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত। এই বক্রি অবস্থায় কিন্তু শনিদেব কেন প্রত্যেকটি গ্রহই তার নিজের ক্ষমতা বৃদ্ধি করে, এবং শনিদেবও তার ক্ষমতা বৃদ্ধি করবেন। তিনি মীন রাশিতে রয়েছেন, ধনুরাশির এটা হচ্ছে 4 নম্বর হাউস, এবং তার প্রভাব কিন্তু আগের হাউস অর্থাৎ 3 নম্বর হাউসও দেবেন এবং 2 নম্বর হাউসও কিছুটা দেবেন। তার কারণ হচ্ছে এই 3 আর 2 নম্বর হাউসটি হচ্ছে শনিদেবের নিজস্ব হাউস, কুম্ভ রাশি এবং মকর রাশি। তো 4 নম্বর হাউসে রয়েছেন, 4 নম্বর কথার অর্থই হচ্ছে সুখ ভাব। শনিদেব যে হাউসে থাকেন তার বলাবল বৃদ্ধি করে দেন, এবং যে হাউসে দৃষ্টি দেন সেই হাউসে খারাপ করেন এটা নয়, সেই হাউসে উনি ন্যায় করেন, কর্ম তৎপরতা পছন্দ করেন, সেই রিলেটেড ভালো কর্ম উনি পছন্দ করেন এবং ন্যায় করেন। তো সুতরাং যেই হাউসে রয়েছেন সেই হাউসে বলাবল বাড়াবেন, মানে ধনুরাশির মাতৃসুখ বৃদ্ধি করবেন, মাতৃকুলের সঙ্গে সম্পর্ক ভালো করে দেবেন, এবং আপনাদের বাড়ি রিলেটেড, সম্পত্তি রিলেটেড, বাড়ি রিলেটেড কিছু কাজ এগোতে পারে, আটকে থাকা কাজ, বাড়ি নির্মাণ, বাড়ি কেনা এবং সম্পত্তি রিলেটেডও কিছু কাজ এগোতে পারে। তার সাথে আপনাদের কিন্তু যারা কৃষি কাজ করেন, যারা চাষাবাদ করেন, তাদের জন্য ধীরে ধীরে উন্নতি হবে এই সময়টা। তো সুতরাং এই প্রভাব কিন্তু 4 নম্বর হাউসে উনি আপনাদের দিয়ে থাকবেন বা দিবেন। তার সাথে 3 নম্বর হাউসে আপনাদের কিন্তু পরিশ্রম বাড়িয়ে দেবেন, কর্মব্যস্ততা বাড়িয়ে দেবেন, আপনারা কর্মব্যস্ত হয়ে পড়বেন, ছোটাছুটি একটু করতে হতে পারে বেশি। যারা দূরস্থানে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু সেই কাজে সফলতা হবে, এবং বাড়ির থেকে কিছুটা দূরে গিয়ে কারোর কাজ হতে, যারা নতুন কিছু শুরু করছেন, এবং কর্মে আপনাদের একটু ট্রাভেলিং বাড়বে। যারা ঘোরাঘুরির চেষ্টা করছেন তারাও কিন্তু ঘুরতে যেতে পারেন কোথাও, যে কোনো ইস্যুতে। এবং আপনাদের যারা শত্রু রয়েছে, যারা প্রতিযোগী রয়েছে, তারা কিন্তু দমে থাকবে, তারা দমে যাবে। আপনাদের যারা কর্মতৎপরতা বাড়িয়েছেন, যাদের প্রচেষ্টা প্রয়াস চলছে, তাদের কিন্তু শত্রু প্রতিযোগীরা কিন্তু মাথা চাড়া দিলেও তারা দমে থাকবে, তাদের থেকে আপনারা এগিয়ে যাবেন শনিদেবের এই প্রভাবে। এবং আপনাদের কিন্তু 2 নম্বর হাউসেও তার কিছুটা প্রভাব পড়বে, আপনারা কিন্তু অর্থ কিছুটা চেষ্টা করলে সঞ্চয় করতে পারবেন, লোনের ক্ষেত্রে কিছু সুবিধা হতে পারে, এবং আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো ধীরে ধীরে ভালো হতে পারে, ধীরে ধীরে হবে। শনিদেব ধীর গতির প্ল্যানেট, এটা মাথায় রাখবেন। তো এই প্রভাব উনি 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর হাউস রিলেটেড আপনাদের দিয়ে থাকবেন। আপনাদের কিন্তু মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যদিও শনিদেবের এই প্রভাবে কিন্তু আপনাদের মুখের বাণী বুদ্ধির দ্বারা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন, কিন্তু এই যে গুপ্ত শত্রু বা প্রতিযোগীরা মাথা চাড়া দিচ্ছে, এই বিষয়টাই উদ্দেশ্য করে বলছি যে কাজের জায়গায় অন্তত আপনাদের কিন্তু মাথা গরম করার যে কোনো মানে অজুহাত হতে পারে, যে কোনো ইস্যু হতে পারে, আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, এবং মাথা গরম করে মুখের বাণী খারাপ করলে কিন্তু সমস্যা হতে পারে। তার কারণ হচ্ছে এই হাউসে তো শনিদেব শুভ প্রভাব দিচ্ছে, শনিদেবের নিজের হাউস কুম্ভ রাশি, মকর রাশি 3 নম্বর, 2 নম্বর, এবং শনিদেব রয়েছেন 4 নম্বর হাউসে। এবার বলবো যে দৃষ্টি দিচ্ছেন উনি 6 নম্বর হাউসে, প্রথম দৃষ্টি, 3 নম্বর দৃষ্টি আপনাদের 6 নম্বর হাউসে দিচ্ছেন। 6 নম্বর হাউস মানে কিন্তু রোগ, ঋণ, শত্রু। এবার এক্ষেত্রে বলবো শনিদেবের, এটি শুক্রদেবের হাউস, এবং শনিদেবের এই দৃষ্টিতে আপনাদের কিন্তু লোনের ক্ষেত্রে কিছু সুবিধা হতে পারে, কিছু ধার দেনা বা অর্থপ্রাপ্তি কারোর কাছ থেকে হতে পারে, ঋণ নিতে পারেন আপনারা, কিন্তু আপনাদের কিন্তু রোগ, ঋণ, শত্রু মাথা চাড়া দেবে, এটাও খেয়াল রাখতে হবে। তো সুতরাং বাইরের খাবার বর্জন করতে হবে, কোনো খারাপ অভ্যেস বা বদ অভ্যেস, নেশাগ্রস্ত থাকলে সেগুলোকে কিন্তু বর্জন করতে হবে। শনিদেব ন্যায়ের দেবতা, আগেই বলেছি। খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, এবং অতিরিক্ত রিচ খাবার, বাইরের ফাস্ট ফুড কিন্তু যথাসম্ভব চেষ্টা করতে হবে বন্ধ করার, বাড়ির খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। এবং তার সাথে আপনাদের কিন্তু মুখের বাণীর ওপর, ক্রোধের ওপর আগেও বললাম নিয়ন্ত্রণ রাখতে হবে। গুপ্ত শত্রু যারা রয়েছে, প্রতিযোগী যারা রয়েছে, তারা একটু মাথা চাড়া দেবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তা না হলে কর্মের জায়গায় কিন্তু টুকটাক সমস্যা হতে পারে। আইনি জটিলতা, কোর্ট কেস, যে কোনো আইনি জটিলতা বা সরকারি কোনো কাজ যদি আটকে থেকে থাকে, সেই কাজ কিন্তু ধীরে ধীরে এগোবে শনিদের এই দৃষ্টির ফলে। কিন্তু আগেও বললাম যে আপনাদের কিন্তু একটু হঠকারী সিদ্ধান্ত নিলে হবে না, এবং মুখের বাণীর ওপর কন্ট্রোল রাখতে হবে।
শারীরিক টুকটাক সমস্যা কিন্তু হতে পারে, যেহেতু এটা 6 নম্বর হাউস, তবে বড় কোনো ইস্যু হবে না। এরপরে আপনার দৃষ্টি দিচ্ছে শনিদেব 10 নম্বর হাউসে। শনিদেব কর্মের দেবতা হয়, কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে, এটি কিন্তু ভালো। তবে হ্যাঁ, আগেই বললাম যে শনিদেব ন্যায়কারী এবং কর্ম পছন্দ করেন, তো সুতরাং পরিশ্রম প্রয়াস বাড়বে এবং আপনাদেরও কিন্তু এটা এনজয় করে করতে হবে। মাঝে মাঝে মনে হতাশা আসতে পারে, মাঝে মাঝে অলসতা আসতে পারে, মাঝে মাঝে আজ করবো না কাল করবো কোনো কাজ, এগুলো কিন্তু হতে পারে। তার সাথে সিনিয়র কলিগ বস যারা রয়েছেন তাদের সঙ্গে ব্যবহার ভালো রাখতে হবে, সম্পর্ক উন্নত করতে হবে। কেউ আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করলে বা কারোর ব্যবহার পছন্দ না করলে এই সময় চলাকালীন আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে সেই কাজ কিন্তু বুদ্ধি বিবেচনা করে এগিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, কর্মের জায়গায় শনিদেবের এই দৃষ্টির ফলে ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে। কর্মের জায়গায় আপনাদের কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে আরও বেটার হবে এবং হ্যাঁ, স্থিতি ভালো হবে। যারা নতুন কিছু শুরু করছেন তাদেরও কিন্তু স্থিতি ভালো হবে। তবে হ্যাঁ, হঠকারী যে কোনো সিদ্ধান্ত নেবেন না। শনিদেবের এই দৃষ্টির ফলে হঠকারী যে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। হঠকারী সিদ্ধান্ত কিন্তু নিলে সমস্যা হবে, মাথা গরম করলে সমস্যা হবে। এইগুলো মাথায় রেখে চলতে হয়। শনিদেবের শেষ দৃষ্টি যেটা, সেটা 1 নম্বর হাউসে দিচ্ছেন দেবগুরু বৃহস্পতির হাউস, এবং এটা আপনাদের লগ্ন। দেবগুরু বৃহস্পতি নিজেও এই হাউসে দৃষ্টি দিচ্ছেন, তো সুতরাং বুঝতেই পারছেন যে 1 নম্বর মানে কিন্তু আপনার রূপ রং আকৃতি কিছু পরিবর্তন হতে পারে এই সময় চলাকালীন, এবং আপনাদের কিন্তু ইমিউনিটি সিস্টেম খারাপ হওয়ার সম্ভাবনা দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে। তো সুতরাং ইমিউনিটি সিস্টেম মোটের ওপর একই রকম থাকবে। আপনাদের সুখ কিন্তু বৃদ্ধি হবে, তবে আপনাদের কর্মফল তার উপর নির্ভর করছে। আপনাদের ব্যবহার, আচার আচরণ, সেগুলোর উপর কিন্তু কিছুটা তার নির্ভর করছে। তো স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো সমস্যা নেই, তবুও বলবো যে বদহজম, লিভার, কিডনি, স্টমাক জনিত যে কোনো সমস্যা টুকটাক ভোগাতে পারে। হাড়ে গাঁটে ব্যথা, কোমরের নিচের অংশে ব্যথা, এগুলো কিন্তু ভোগাতে পারে। পায়ের অংশে চোটাঘাত লাগা, এগুলো টুকটাক হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, ধনুরাশি একটি অগ্নিকারক রাশি, তো সুতরাং আপনারা কিন্তু প্রত্যেক সোমবার শিব মন্দিরে পুজো দিতে পারেন। বাড়িতে ওম নমঃ শিবায় 108 বার করগুণে জপ করতে পারেন, বা চোখ বন্ধ করে 2 মিনিট 1 মিনিট ধ্যানের মতন করতে পারেন। যারা গুরু দীক্ষিত তারা নিজের ইষ্টের আরাধনা করুন প্রত্যহ, এবং বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান। গলিতে কুকুর থাকলে তাদের কিছু খাবার খান, তো ভালো প্রতিকার হবে। তো আসছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।